ফেনীতে সর্বশেষ আমি আমরা হাতে লিখে দিয়েছি। ফেনীতে মুন্সিগঞ্জে একজন মারা গিয়েছে, টাঙ্গাইলের ঘাটাইলে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা কিন্তু এনেছি, আমরা আজকে একেবারেই ইনস্ট্যান্ট ডাটা নিয়ে আপনাদের কাছে এসেছি, ইনস্ট্যান্ট কিছু তথ্য নিয়ে। ডিটেলস প্রতিবেদন, আমাদের তথ্যবহুল প্রতিবেদন সারা দেশ থেকে 7 দিনের মধ্যে আমরা কমিশনে সেটা সাবমিট করব, বিস্তারিত প্রতিবেদন। নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যতটা স্বাভাবিক থাকার কথা ছিল ততটা স্বাভাবিক আমরা দেখিনি। নির্বাচনের পূর্বে বেশ কিছু ভায়োলেন্স হয়েছিল, যার কারণে দেশের জনসাধারণের মনে একটা ভয়, ভীতি আর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল, যেগুলো আমাদের সারা দেশে নিয়োজিত পর্যবেক্ষক যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন, সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং উদ্বেগ বিরাজ করছিল। নির্বাচন কমিশন একাধিক ইতিবাচক বা পজিটিভ নীতিমালা প্রণয়ন করেছে। তারা নির্বাচনকে সুন্দর করার জন্য আচরণবিধি কঠোর করেছে, কিন্তু বাস্তবায়নে গিয়ে তারা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে শক্তিশালী দলের দাবির মুখে তারা কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করতে দেখেছি, খুবই অল্প ক্ষেত্রে সেটা। কিন্তু তাদের যে পদক্ষেপগুলো ছিল, তাদের যে নীতিমালা প্রণয়ন ছিল, বেশ সুন্দর পরিকল্পিত ছিল। তারা পর্যবেক্ষকদের এবং গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা প্রকাশ করেছে কিছু, শেষ মুহূর্তে এসে আমাদের পরিচয়পত্র, পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্র নিয়ে সেটা আলোচনা না করে, সমন্বয় না করাতে ওই মোবাইল ফোন ইস্যুটাতে বেশ একটু জটিলতা পোহাইতে হয়েছিল আমাদেরকে। পরিচয়পত্র অফলাইন অনলাইন নিয়ে আমাদের বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সুন্দরভাবে, ঝামেলা মুক্তভাবেই আমরা আমাদের পর্যবেক্ষক পরিচয়পত্র সংগ্রহ করতে পেরেছি। যদিও মাঠ পর্যায়ের বেশ কিছু অঞ্চলে আমাদের পর্যবেক্ষক পরিচয়পত্র সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং কিছু কিছু কেন্দ্রে আসলে শেষ পর্যন্ত ভোগান্তির কারণে পর্যবেক্ষকরা পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি এবং তারা পর্যবেক্ষণ কাজটাও করতে পারেনি। নির্বাচনের রাত পর্যন্ত আমরা ঘুরেছি, আমাদের পর্যবেক্ষকরা সারা দেশেই ঘুরেছে। আমাদের পর্যবেক্ষকদের চোখে এমন কিছু চোখে পড়েনি যাতে করে নির্বাচনে অনিয়ম হচ্ছে বা হতে যাচ্ছে এমন কোনো ডকুমেন্টস বা প্রমাণ আমাদের পর্যবেক্ষকরা, তারা সবগুলো আসনে ছিল, তাদের চোখে আসলে পড়েনি, সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। নির্বাচনের দিন আমরা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের কোনো রকম প্রভাব আমাদের পর্যবেক্ষকদের চোখে আসলে পড়েনি। নির্বাচনের দিনে আমরা কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। বেশ কিছু কেন্দ্র সিলেকশনে কমিশনের ভুল ছিল। আমি নিজেই যেহেতু উপস্থিত ছিলাম, আমি বলছি ভুলটা কোথায় ছিল বা ত্রুটিটা কোথায় ছিল। বেশ কিছু কেন্দ্রে, ধরেন মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে, ওখানে 4 তলা বিল্ডিং, ভোটের বুথই শুরু হয়েছে 3 তলা থেকে, নিচতলাও ফাঁকা, দোতলাও ফাঁকা, আর এই কেন্দ্রটা ছিল নারীদের কেন্দ্র। 3 জন মিলে বয়স্ক একজনকে উঠাতে পারছে না। আসলে এইটা হওয়ার কোনো কারণ নেই। নিচতলা দোতলা খালি রেখে এই 3 তলা 4 তলায় বুথ স্থাপন করবে, অসহনীয় ভোগান্তি আসলে বয়স্কদের পোহাইতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুপারিশও আছে যে ভবিষ্যতে নির্বাচনের বুথ স্থাপন করার ক্ষেত্রে পুরুষ মহিলার পাশাপাশি আসলে বয়স কেন্দ্রিক ডিভিশনটা করা উচিত, যেন যারা 50-এর কম বয়সী যারা আছে তারা যেন সহজে রিডিং গিয়ে ভোট দিতে পারে, আর তার বেশি যারা আছে তারা যেন তাদের একটু কঠিন হলেও অসুবিধা নেই, মানে বয়োজ্যেষ্ঠদের জন্য একটু সুবিধাজনক স্থানে বুথ স্থাপন করা যেতে পারে বা করার জন্য আমরা সুপারিশ করছি। ঢাকার বেশ কিছু কেন্দ্রে আমরা ভোটার উপস্থিতির হার কম লক্ষ্য করেছি, আবার কিছু কিছু কেন্দ্রে বেশ বেশি ছিল। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি হাই স্কুলের কেন্দ্রতে অনেক ভোটারের হ্রাস ছিল, আরও বেশ কিছু কেন্দ্রে হ্রাস ছিল, আবার কিছু কিছু কেন্দ্রে কম ছিল। তো ঢাকা শহরে ভোটার উপস্থিতির হার বাড়ানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ কমিশন হয়তো বা নেয়নি, আমাদের কাছে মনে হয়েছে। তো ভবিষ্যতে রাজধানীর ভোটের উপস্থিতির বৃদ্ধি থাকাটা আসলে সবার জন্য সুন্দর হয় আর কি। রাজধানী ভোটার উপস্থিতি বৃদ্ধির ব্যবস্থা নেওয়াটা উচিত।
কিছু প্রার্থীর ক্ষেত্রে আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তিগত আক্রমণের কিছু ইস্যু আমরা দেখেছি। প্রার্থীরা একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যেটা আসলে ওই সংসদ নির্বাচনে এসে সেটা আমরা আমাদের পর্যবেক্ষকরা আমাদেরকে জানিয়েছে যে আসলে সংসদ নির্বাচনের মতো জায়গাতে যেখানে সংসদ সদস্যরা জাতির প্রতিনিধিত্ব করবে সেখানে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা, এটা তারা দেখেছে, পর্যবেক্ষকরা জানিয়েছে। এবং আমরা আমাদের সুপারিশ হলে আসলে যে এই ধরনের আচরণ থাকা সংসদ নির্বাচনের মতো জায়গায় থাকা উচিত নয়। এটা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। ভোটের পূর্ব রাতে গুজবে সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, নানা আশঙ্কা ছিল, প্রচুর গুজব ছিল। কিন্তু নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সেই গুজবটা আসলে আর থাকেনি। গুজব প্রতিরোধের মতো খুব যে কার্যকরী ব্যবস্থা ছিল তা না, কিন্তু নির্বাচন গুজবের প্রভাব আমরা দেখিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক ও নিয়ন্ত্রিত। দায়িত্বপ্রাপ্ত সকল আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব, সক্রিয়তা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। বিজয়ী অনেক দলের প্রার্থীরা আমরা পর্যবেক্ষণে জানিয়েছিল যে সশস্ত্র বাহিনী অনেক কড়া অবস্থানে আছে, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। মানে নির্বাচনের দিন নাটকীয়ভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসার চেয়েও বেশি আসলে উন্নত ছিল, যেটা আমাদের পর্যবেক্ষকরা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি। কিছু ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি ছিল স্থিতিশীল ও নিরাপদ। টান উত্তেজনার মধ্যেও কোনো প্রাণহানি ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়া একটা বড় অর্জন বলে আমাদের পর্যবেক্ষকরা জানিয়েছে এবং আমরাও সমন্বিতভাবে সেটা মনে করি। সামগ্রিক মূল্যায়ন, পর্যবেক্ষকদের মতে কিছু সীমাবদ্ধতা থাকলেও কোনো আসনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা আমাদের সারা দেশে নিয়োজিত পর্যবেক্ষকদের চোখে পড়েনি। কাজেই পর্যবেক্ষকদের সামগ্রিক মূল্যায়ন নির্বাচন সুষ্ঠু এবং নিরাপদ হয়েছে। আমরা পর্যবেক্ষণ মারফত দেখেছি এই বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং তরুণ ভোটারের উপস্থিতি ছিল, যেটা আমাদের পর্যবেক্ষক মারফত আমরা দেখেছি। এটা উৎসাহব্যঞ্জক নিঃসন্দেহে। কিছু সুপারিশ ছিল, ভোট কেন্দ্র নির্ধারণে আরও পরিকল্পিত মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থে নিচতলায় বুথ স্থাপন, আমি আগেই বলেছি। বয়সভিত্তিক ভোট কেন্দ্র ব্যবস্থাপনার বিষয় বিবেচনা, আচরণবিধি বাস্তবায়নে নমনীয়তা প্রদর্শন না করা। যে কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের পর্বে তাদের যারা স্টেক হোল্ডার সংশ্লিষ্ট, যেমন গণমাধ্যমের ক্ষেত্রে কোনো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নেওয়া, কথা বলা, পর্যবেক্ষকদের জন্য কোনো নীতি বা পরিপত্র প্রকাশ করার পূর্বেই তাদের সঙ্গে আলোচনা করে নেওয়া। পর্যবেক্ষকদের আয়ের উৎসটা ভবিষ্যতে যেন নিশ্চিত করা হয়, এরা কোন উৎস থেকে অর্থায়ন তারা পাবে এবং তারা তাদের পর্যবেক্ষণ কাজে খরচ করবে সেটা আসলে সুনির্দিষ্ট হওয়া উচিত। তাহলে পরে পর্যবেক্ষকদের প্রতি বিরূপ ধারণাটার অবসান হবে। বিভিন্ন ঘটনার খবর আমাদের কাছে এসেছে। মুন্সিগঞ্জ, ফেনী এবং ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংসতার কয়েকটি ঘটনা আমাদের পর্যবেক্ষকরা আজকেই জানিয়েছে। শেষ মুহূর্তে এসে সেটা আমরা হাতে লিখে আপনাদের হাতে পৌঁছে দিয়েছি। সামগ্রিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে আমাদের পর্যবেক্ষক মারফত আমরা সারা দেশ থেকে জানতে পেরেছি। আমাদের কাছে, পর্যবেক্ষকদের কাছে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবোধক কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। আমরা প্রথমেই বলেছি যে আমাদের লিখিত বক্তব্যটা আপনাদের কাছে আছে, যে বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্রে প্রভাবিত করার চেষ্টা, লিখিতটা আছে আপনার কোথাও না কোথাও আছে, আমি মুখস্থ করেছি, কিছু জায়গায় হয়তো স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের কাছে লিখিতটা আছে। প্রভাবিত করার চেষ্টা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী ভূমিকার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই বলে আমাদের পর্যবেক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। ফেনীতে সর্বশেষ বলে আমরা হাতে লিখে দিয়েছি। ফেনীতে মুন্সিগঞ্জে একজন মারা গিয়েছে, টাঙ্গাইলের ঘাটাইলে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা কিন্তু এনেছি
আমরা আজকে একেবারে ইনস্ট্যান্ট ডাটা নিয়ে আপনাদের কাছে এসেছি, ইনস্ট্যান্ট কিছু তথ্য নিয়ে ডিটেইলস প্রতিবেদন, আমাদের তথ্যবহুল প্রতিবেদন সারা দেশ থেকে 7 দিনের মধ্যে আমরা কমিশনে সেটা সাবমিট করব, বিস্তারিত প্রতিবেদন আমাদের। আমি আপনাদেরকে একটু পর্যবেক্ষকদের একটা নীতিমালা আছে 2025, সেই নীতিমালা অনুযায়ী আসলে আমাদের পর্যবেক্ষকরা ভোটের পূর্বের দিন, ভোটের দিন আর ভোটের পরের দিন ভোট কেন্দ্রগুলোতে তারা পর্যবেক্ষণ করেছে। ভোট গণনায় আমাদের পর্যবেক্ষকদের ভোট গণনার সময় আমাদের পর্যবেক্ষকরা ছিল না এবং থাকার নীতিমালাতেও আমাদের নাই, এবং যে কয়েকটা জায়গাতে তারা ছিল ভোট কেন্দ্রে, তারা এমন কোনো কিছু দেখে নাই। আমাদের তো কথা বলার সুযোগ নাই। আমাদের পর্যবেক্ষকরা আমাদেরকে যে রিপোর্টটা দিয়েছে এটা তো আমাদের কথা না, আমাদের সারা দেশে মোতায়েনকৃত পর্যবেক্ষকদের চোখের সামনে ফলাফল পাল্টে দেওয়ার মতো ঘটনা আমাদের চোখের সামনে ঘটে নাই। এখন চোখের আড়ালে হয়েছে কিনা সেটা আমাদের আসলে বলারও সুযোগ নাই।